ইউসুফ আলাইহিস সালামের যখন হাতটা বাঁধা হইল, ইউসুফ আলাইহিস সালামের পাটা বাঁধা হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালামের শরীরের মধ্যে যে জামা ছিল খোলা হয়ে গেল, শুধুমাত্র নিচের জামাটা আছে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ভাই রে, আমারে মাইরো না, আমার বাবা পর্যন্ত আমারে পৌঁছায় দাও। আমার বাবা তো তোমাদেরকে আগেই বলছে তোমরা আমাকে ক্ষতি করবা, এজন্য আসতে দিতে চাইছিল না। তোমরা আমারে ফিরে দাও, আমি প্রয়োজনে বাড়ির বাহিরে চলে যাব, আমি প্রয়োজনে তোমাদের সাথে ছাইরা দেব, আমি প্রয়োজনে বাড়ি থেকে দূরে কোথাও বসবাস করব, এরপর তোমরা আমারে হত্যা কইরো না। কেউ কারো কোনো কথা শুনে না। হযরত ইউসুফ আলাইহিস সালামের হাত বাঁধা হইল, হযরত ইউসুফ আলাইহিস সালামের পা বাঁধা হইল, আর কূপের ঢাকনাটা সরায়া ইউসুফ আলাইহিস সালামের কূপের মধ্যে ধাক্কা দিয়া ফেলা হইল। আসমান জমিনের মধ্যে চিৎকার দিয়ে ফেরেশতারা, রহমতের ফেরেশতা কান্না করে দেয়। আল্লাহ রব্বুল ইজ্জত বলে, জিবরিল যা, আমি আমার ইউসুফের বংশের মধ্যে কিয়ামত পর্যন্ত অনেক নবী রাসূলকে আমি আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসার আগ পর্যন্ত বনি ইসরাইলের মধ্যে আমি আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল আমার ইউসুফের বংশের মধ্যে পাঠিয়ে দেব। সুতরাং আমার ইউসুফকে আমি আল্লাহ তাআলা এই যে পরীক্ষা করলাম, তার আপন ভাইয়েরা কূপের মধ্যে ফালায় দেয়, কূপের মধ্যে পানির মধ্যে ফালায় দেয়। ও জিবরিল যাও, তুমি আমি আল্লাহর পক্ষ থেকে ইউসুফকে তুমি তোমার কুলের মধ্যে উঠায়া না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের বেশিরভাগ অংশই হচ্ছে ঘটনাবলী সম্পর্কিত। এর মধ্যে সবথেকে সুন্দর এবং আকর্ষণীয় যে ঘটনা কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে, কোরআন মাজিদের 12তম সূরা, সূরা ইউসুফ, আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটা নবীর নামে তার জীবনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত একটা সূরায়, অন্য কোন সূরার মধ্যে একটা শব্দ তার নামে আসে নাই। আল্লাহ বলেন, আমি এমন একটা সূরা নাজিল করেছি যে এক সূরার ভিতরে এক পূর্ণাঙ্গ নবীর জীবনে আমি আলোচনা করেছি। কোন নবী তিনি? এমন নবী, এমন নবী আল্লাহ রব্বুল ইজ্জত বলেন যে আমি তাকে এত সৌন্দর্য দান করেছি, আমার সৌন্দর্যের 100 ভাগের 99 ভাগ আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। 1 ভাগের অর্ধেকটুকু দুনিয়ার শুরুলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়াতে, জিন ইনসান দুনিয়াতে আসবে, আমি আল্লাহ আসমান জমিন বানিয়েছি। যত সুন্দর সুন্দর বিল্ডিং দেখো মানুষের মাথা থেকে বের হয়, সমস্ত সৌন্দর্যকে আমি আল্লাহ অর্ধেক দিয়েছি, আর অর্ধেক সৌন্দর্য আমি আল্লাহ ইউসুফকে দিয়েছি। এলে কেমন নবী ছিলেন তিনি একবার কল্পনা করেন। রাসূল বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে বেশ কিছু নবীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে। যাওয়ার সময়, মেরাজে যাওয়ার সময় আল্লাহ তাআলা একজন নবীর সাথে আমাকে সাক্ষাৎ করিয়েছেন, তার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তার সৃষ্টির অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। তাইলে কেমন সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জীবনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত পুরাটাই ছিল আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মতো পরীক্ষা সম্বলিত। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের মধ্যে যেরকম শুধু পরীক্ষা 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 ছিল, ইউসুফ আলাইহিস সালামের জীবনের মধ্যেও একদম শুরু থেকে শেষ পর্যন্ত শুধু পরীক্ষা পরীক্ষা ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে যেরকম আল্লাহ তাআলা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবীদের একজন বানিয়েছেন, খলিলুল্লাহ বানিয়েছেন, আল্লাহ বলে এই পরীক্ষার কারণে ইউসুফকেও আমি আল্লাহ তাআলা পৃথিবী বিখ্যাত একজন নবী বানিয়ে দিয়েছি। তো এই যে কোরআন মাজিদে আল্লাহ তাআলা সূরা ইউসুফ নাজিল করলেন, আল্লাহ তাআলা সূরা ইউসুফ সম্পর্কে বলেন, সূরা ইউসুফের 3 নম্বর আয়াতে, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, আমি আল্লাহ তাআলা হে নবী আপনার কাছে এমন একটা ঘটনা বর্ণনা করছি
যেটা পুরা কোরআন মাজিদের মধ্যে সব থেকে সুন্দর ঘটনা। তাইলে এটা মনোযোগ কম দিবেন না বেশি দিবেন? একদম দিল লাগাইয়া শুনেন। ইউসুফ আলাইহিস সালাম এমন নবী, উনার বাবাও নবী, উনার দাদাও নবী, উনার দাদার বাবাও নবী। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন না। ইউসুফ আলাইহিস সালাম তো নিজে নবী, উনার বাবার নাম হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, উনিও নবী। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম হলো হযরতে ইসহাক আলাইহিস সালাম, উনিও নবী। ইসহাক আলাইহিস সালামের বাবার নাম হযরতে মাশাআল্লাহ, উনিও নবী। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ছিলেন, এক সন্তানের নাম ইসমাঈল, এক সন্তানের নাম ইসহাক। ইসহাক আলাইহিস সালামের দুই সন্তান ছিলেন, এক সন্তান অন্যগুলার হিসাব বাদ দেন, এর মধ্যে একজন উল্লেখযোগ্য সন্তানের নাম ছিল হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ছিলেন 12টা সন্তান, এর মধ্যে একজন নাম হযরতে ইউসুফ আলাইহিস সালাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো হযরতে ইউসুফ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আমার নবী বলতেন আল করিম ইবনুল করিম, ইবনুল করিম, ইবনুল করিম, ইবনুল করিম। সুবহানাল্লাহ। সম্মানিত ব্যক্তির সন্তান, সম্মানিত ব্যক্তির সন্তান, সম্মানিত ব্যক্তির সন্তান। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামও সম্মানিত ব্যক্তি। বানিয়েছেন কে? আল্লাহ তাআলা বানিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত পরিমাণ সুন্দর দিয়েছিলেন, বানিয়েছিলেন। সামনে দিয়ে ঘটনা তো আসবেই, ইউসুফের ঘটনা। উনার সুন্দরের দিকে তাকায়া মানুষ মালটা কাটার বদলে উনার মানুষের হাত মানুষ কেটে নিয়েছিল। এত সুন্দর আল্লাহ উনাকে বানিয়েছিলেন। এগুলো সামনের সময় ঘটনা আসবে ইনশাআল্লাহ তাআলা। আমরা আয়াত এবং ঘটনাগুলো সবিস্তারে বলবো। দেখেন, জন্মের পরেই উনার সৌন্দর্য বের হয়ে গেছিল। কেমনে? আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠাইলেন, ইউসুফ আলাইহিস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর কেনানে বসবাস করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমি কেনানে বসবাস করতেন। ও দোস্ত, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে নবুয়তি দান করেছেন। এর মধ্যে আল্লাহ তাআলা উনাকে সন্তান দিয়েছেন 12টা। একটা দুইটা না, কয়টা? 12টা। 11 নম্বর সন্তানের নাম হলো ইউসুফ। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়াতে দেওয়ার কিছুদিন পরেই, বছর খানিক পরে আল্লাহ তাআলা উনাকে আরেকটা সন্তান দেন। এই সন্তানের নাম হলো বিনিয়ামিন। সুবহানাল্লাহ বলেন না। বিনিয়ামিন দুনিয়াতে আসার পরে ইউসুফ আলাইহিস সালামের মা এবং বিনিয়ামিনের মা কিন্তু একজনই। ইয়াকুব আলাইহিস সালাম বিয়ে করেছিলেন 4টা। কয়টা? 4টা। এর মধ্যে একজন যিনি বিবি ছিলেন লায়লা, উনার সন্তান ছিল 2 জন। একজনের নাম ইউসুফ, একজনের নাম ছিল কি? বিনিয়ামিন। বিনিয়ামিন দুনিয়াতে আসার পরেই উনার বিবি লায়লা উনি ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে চলে গেলেন। এখন ছোট ছোট বাচ্চা হইল কয়টা? বড় তো আছে আরো 10 জন, কিন্তু ছোট ছোট বাচ্চা হয়ে গেছে 2টা। এখন বাবার জন্য ছোট ছোট 2 বাচ্চাকে দেখাশোনা করা কষ্ট কি কষ্ট না? এখন বাবা বুদ্ধি করলেন যে আমার বোন তো একটা আছে। ইয়াকুব আলাইহিস সালাম মনে মনে বুদ্ধি করলেন যে আমার একটা বোন আছে, বোনের কাছে আমার ছেলে ইউসুফকে আমি দিয়ে দেই, যাতে বোন একটু পাইলা পয়সা একটু বড় করে যাতে দেয়। সুবহানাল্লাহ না? তো উনার বোনের কাছে উনার সন্তানকে দিয়ে দিচ্ছেন উনি, যে বোন এটা আমার একটু পাইলা টাইলা বড় করে দাও। আর বিনিয়ামিনকে উনার কাছে রাখলেন বাকি 10 সন্তান সহ। তো আল্লাহ তাআলা উনার বোনের কাছে যাওয়ার পরে ছেলেকে সুন্দর, এমন সুন্দর ফুটাইয়া দিলেন। এখন উনার বোন যখন সন্তানের দিকে তাকায়, ভাইয়ের ছেলের চেহারার দিকে তাকায়, মনে হয় যেন উনার আত্মা বের হয়ে যাবে, এর ভিতরে চলে যাবে। এরকম মুহাব্বত আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এই মুহাব্বত কি দুনিয়ার কেউ তৈরি করতে পারে? কথা বলেন না, দুনিয়ার কেউ তৈরি করতে পারে?
তো আল্লাহ তাআলা এমন মোহাব্বত তৈরি করে দিলেন, 1 বছর 2 বছর করে করে যখন ইউসুফ আলাইহিস সালামের বয়স 5 বছর, এখন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করছেন যে আমার সন্তান 5 বছর বয়সের হয়ে গেছে, এখন তারে ফুপির বাড়ি থেকে বাড়িতে নিয়ে আসা যায়, এখন মোটামুটি চলাফেরা শুকনা খাওয়ার বয়স হয়ে গেছে, বাড়িতে আনলে আর সমস্যা হবে না। এখন ইউসুফ আলাইহিস সালামকে আনার জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম বোনের বাড়ি গেছে। এখন বোন তো ছোটবেলা থেকে পাইলা বড় করতেছে, নিজের সন্তানের মতো আদর আর এত সুন্দর চেহারা। ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইলে আর খানা খাওয়ান লাগে না, এত সুন্দর চেহারা। ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইলে অন্তর শান্তি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। উনার ফুপি বললেন না না, কোন রকমেই দেয়া যাবে না। এখন ইয়াকুব আলাইহিস সালামও রাজি হয় না, ফুপিও দিতে রাজি হয় না, আর ইয়াকুব আলাইহিস সালাম থইয়া আইতে রাজি হয় না। আমার কথা কি বুঝতেছেন সবাই? কন্যা আমার কথা কি বুঝতেছেন? ইয়াকুব আলাইহিস সালাম গেছে আনতে, ফুপি কয় না, দেওয়া যাইব না, 5 বছর থেকে আমি পালি, এটাকে এমনি এমনি দিয়ালাম, আমি দিব না এটা। এখন বাবাও রাজি না, না আমার ছেলেকে আমি নিতে আইছি, দেওয়ানি লাগবো। এখন ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তের একটা বিধান ছিল। কি বিধান? কোনো ব্যক্তি যদি চুরির অভিযোগে অভিযুক্ত হয় আর এটা ধরা খায়, তাইলে মালিক তাকে যতদিন গোলাম হিসেবে রাখতে চায় ততদিন গোলাম হিসেবে রাখতে পারবে। এখন ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তের বিধান হইল এটা। উনার বোন চিন্তা করলো আমার ভাই তো নবী, একটা ফাঁসি লাগাইলাই কেমনে? ইব্রাহিম আলাইহিস সালামের বংশের আমানত পরিক্রমা অনুসারে ইয়াকুব আলাইহিস সালামের বোনের কাছে একটা কমর বন্ধ, কমরের বিছা কয় না আপনাদের এলাকায়, কমরের বন্ধ, এরকম একটা কমর বন্ধ ওই ইয়াকুব আলাইহিস সালামের বোনের কাছে সংরক্ষিত ছিল, বংশীয় আমানত। যখন ইয়াকুব আলাইহিস সালাম পিড়াপিড়ি করতেছেন যে আমার ছেলে ইউসুফকে আমার কাছে দিয়ে দাও, উনি বাধ্য হইয়া ইউসুফকে মোহাব্বতের কারণে নিজের কাছে রাখার তাগাদায়, তখনকার যুগের মানুষেরা তো বড় বড় জামা পরতো, আর 5 বছরের বাচ্চা কি আর বুঝে ইউসুফ আলাইহিস সালাম উনার জামা তুলা দিয়া ওই তার ফুপি তার বিছাটা বের কইরা কমরবনটা বের কইরা ইউসুফ আলাইহিস সালামের কোমরে লাগাই দিছে, লাগাই দিয়ে বলতেছে নাও তোমার ছেলেকে নিয়ে যাও। যখন খালি ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে বাবা বাড়ির থেকে বের হইছে, উনি বলতেছে ভাই একটু দাঁড়ান তো। উনার বাড়ির আশপাশের লোকদেরকে কইতেছে আমার কোমর বন্ধ তো খুঁজা পাইতেছি না, খুঁজা দেখো তো আশপাশে কোথাও পাওয়া যায় কিনা। এখন খোঁজ নিয়ে দেখা যায় যে এটা ইউসুফ আলাইহিস সালামের কোমরের মধ্যে বাইদা রাখা। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। বাস্তবিক পক্ষে আপনারা দেখতেছেন এটা চুরির ঘটনা, কিন্তু এখানে চুরি না ভালোবাসা? আরো জোরে কোন না, চুরি না ভালোবাসা? তো ইয়াকুব আলাইহিস সালাম মুচকি হাইসা দিলেন আর বললেন বোন আমি বুঝতেছি আপনি নিজের থেকে এটা করলেন আমার সন্তানকে রাইখা দেওয়ার জন্য, যান আপনার অন্তরের তামান্না আমি পুরা করলাম, আমার সন্তানকে আপনার কাছে রাইখা গেলাম। আর আল্লাহ তাআলা যে আমাকে শরীয়তের বিধান দিয়েছেন, কোন ব্যক্তি যদি চুরির ইলজামে পাকড়াও হয় সে ততক্ষণ ক্ষমা না করবে তার কাছে গোলাম হিসাবে থাকবে। আজকে থেকে আমি আমার সন্তানকে আপনার গোলাম বানায়া দিয়া গেলাম নির্দিষ্ট সময়ের জন্য। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বোন বললেন বেশি দিন রাখবো না, আমি তো বৃদ্ধা হয়ে গেছি, আর কয়দিন দুনিয়াতে বাঁচবো, আমি আর বেশি দিন রাখবো না। যে কয়দিন দুনিয়াতে জীবিত থাকি এ কয়দিন ইউসুফ আমার কাছেই থাইকা বড় হবে। ইউসুফ আলাইহিস সালামকে রাইখা দিলেন উনি উনার কাছে, একটা পেস্ট লাগাইয়া নিজের থেকে রাইখা দিলেন ইউসুফ আলাইহিস সালামকে। এখন ইউসুফ আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হইতেছেন। ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 10 বছর, তখন উনার ফুপি দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তেকাল করলেন। তাইলে কত বছর পরে? ওই যে চুরির ঘটনার কত বছর পরে? 5 বছর পরে। 10 বছর বয়স যখন হয়ে গেছে, ফুপি নাই, তাইলে কি আর সন্তানকে ফিরায় আনতে কোনো বাধা আসেনি?
কথা বলে না, সন্তানকে ফিরে আনতে কোনো বাধা আছে? নাই। এখন ফুপি নাই, সন্তানকে ফিরে আনতে কোনো বাধা নাই। ইয়াকুব আলাইহিস সালাম বোনের বাড়িতে গেলেন, গিয়া ছেলেকে বাড়িতে নিয়ে আসলেন। আল্লাহু আকবার, একটু জোরে কোন। এই খেলার শুরু কিন্তু তখনই। এখন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে মোহাব্বত করে, ভালোবাসে। এখন 10টা সন্তানের মধ্যে খেয়াল করে দেখবেন আপনারা যারা বাবা হইছেন, কিছু কিছু সন্তান এমন আছে যে আল্লাহ তাআলা তাদের প্রতি নিজের অন্তরের মোহাব্বতটা একটু বাড়ায়া দেয়। সব সন্তানের জন্য মোহাব্বত সমান থাকে, ঠিক আছে, কিন্তু কিছু কিছু সন্তান আছে আলাদা, এক্সেপশনাল, এদের জন্য মায়া একটু বেশি হয়, বিশেষ করে ছোটটা আর সব থেকে বড়টা। কথা কোন ঠিক নেই? কারণ আমিও 3টা সন্তানের বাবা, আমিও বুঝি এটা। ছোট সন্তান আর সব থেকে বড় সন্তানেরা মায়া মোহাব্বত বেশি পায়। দাদা দাদিরও মায়া মোহাব্বত ছোট নাতি আর সব থেকে বড় নাতি একটু আলাদা পায়। কি কোন ঠিক নেই? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন ঘরের মধ্যে আসলেন ফিরা, বাবার মোহাব্বত, কারণ মা নাই 2টা সন্তানের, হযরতে ইউসুফ আর বিনিয়ামিন 2 ভাইয়ের কোনো মা নাই। এই কারণে বাবা তো নবী, তাদের প্রতি আলাদা দৃষ্টি। এখন অন্যান্য যে সতেলা ভাইগুলা আছে 10টা, এরা যখন চায়া চায়া দেখে যে বাবা শুধুমাত্র তারা 2 ভাইরই বেশি আদর করে, আমগর জন্য এত টান নাই, তাদের জন্য নতুন নতুন জামা নিজের হাতে বানায়া দেয়, বাজারে গেলে আলাদা একটা পুটলা তাদের জন্য নিয়ে আসে মিষ্টি মিঠাইয়ের। ও দোস্ত, দেখা যায় সন্তানরা মনে মনে গুসা করে, রাগ করে, বড়গুলা একটা আরেকটারে কয়, দেখছো তারা 2 ভাইয়ের লাই বাবার আলাদা মায়া, আলাদা মোহাব্বত। আচ্ছা বলেন তো, এই মোহাব্বত তৈরি করে দিছেন কে? তো ইউসুফ আলাইহিস সালাম একবার রাতে স্বপ্নে দেখলেন। কি স্বপ্নে দেখলেন এটা ভালো করে মন দিয়ে শুনেন। সূরা ইউসুফের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বড় চমৎকার ভাবে বলে দিয়েছেন এই কথাটা। ইয ক্বালা ইউসুফু লিআবি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান, বয়স কয় বছর? একটু জোরে কর না, বয়স কয় বছর? 10 বছর। 10 বছরের বাচ্চা আইসা বাবাকে বলতেছে, বাবা আমি ঘুমাইলাম, ইয়া আবাতি, ওগো আমার আব্বা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, বাবা আমি দেখলাম 11টা তারকা, ওয়াশ-শামসা ওয়াল কামারা, একটা সূর্য আর একটা চন্দ্র, রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখলাম ঘুমের মধ্যে যে 11টা তারকা, একটা চন্দ্র, একটা সূর্য আমাকে সেজদা করতেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম কি? একটু জোরে কর না, কি? উনি কি নবী না সাধারণ মানুষ? নবী। নবী যেহেতু উনি যেহেতু বলছে, এসে বাবা আমি স্বপ্নে দেখলাম 11টা তারকা, একটা চন্দ্র, একটা সূর্য, আমি ইউসুফকে আইসা সেজদা করতেছে। বাবা বললেন, আলহামদুলিল্লাহ, আমার বংশে আল্লাহ তাআলা আরেকজন নবী পাঠাইতেছেন। কারণ ভাই কয়জন? কথা কয় না, ভাই কয়জন? উনি বাদে কয়জন? উনি বাদে কয়জন? 11 জন। তাই 11টা তারকা, বাপ মা, এটা বুঝাইতেছে যে বাপ মা এই সেজদার দ্বারা উদ্দেশ্য সম্মান প্রদর্শন, সেজদা না, যে আল্লাহ তাআলা ভাই বাবা মার পক্ষ থেকেও ইউসুফ আলাইহিস সালামকে সম্মান প্রদর্শন করতেছেন। তো ইয়াকুব আলাইহিস সালাম এই কথা শুনা ছেলেকে বললেন, বাবা এই কথাটা তুমি ভুলেও আর কারো কাছে কইবা না, যদি কও তাইলে তোমার যে ভাইয়েরা, আমি তো বুঝি বাবা তোমার ভাইয়েরা তোমারে হিংসা করে,
আমি বুঝি তোমার ভাইরা তোমারে হিংসা করে। আমার মন বলতেছে তুমি যদি তোমার ভাইদেরকে ভুলে ওই স্বপ্নের কথা কও, তাইলে তোমার ভাইরা তোমাকে আস্ত রাখবে না, তোমাকে হত্যা করে ফেলবে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম কি কথা বলছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে, দেখেন আল্লাহ তাআলা কোরআন মাজিদে বড় সুন্দর করে সূরা ইউসুফে বলতেছেন, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক। ইউসুফ আলাইহিস সালামকে ওনার পিতা ইয়াকুব আলাইহিস সালাম বলেন, বাবা লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, তুমি যে স্বপ্নে দেখেছো এটা ভুলেও তুমি তোমার ভাইদেরকে বলবা, ভুলেও ভাইদেরকে বলবা। কারণ কি? কারণ ফায়াকিদু লাকা কাইদা, তারা তোমারে আস্ত রাখবে না, ষড়যন্ত্র করে ফেলবে। কিভাবে ষড়যন্ত্র করবে এটাও বলে দিলেন, ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন, মানুষ কি শয়তানের বন্ধু না শত্রু? জোরে কয় না, মানুষ শয়তানের বন্ধু না শত্রু? কিন্তু আমরা শয়তানকে ভালো মতো বন্ধু হিসেবে গ্রহণ করছি, কথা কোন ঠিক নেই? কিভাবে শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করছি এটা বয়ানের শেষ দিকে এই পয়েন্টটা মনে রাখেন। আমরা শয়তানকে কি হিসেবে গ্রহণ করছি? সবাই কোন লাগবো, নাইলে কিন্তু আগাইব না বয়ান। আমরা শয়তানকে কি হিসেবে গ্রহণ করছি? কিভাবে এটা বয়ানের শেষে বলবো, আসলে আমরা ঘটনা চালাইতে থাকি। এখন ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, উনি যখন নবুয়তের ইঙ্গিত পায়া গেলেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, সন্তানের প্রতি মোহাব্বত বাড়ছে না কমছে? বাবা যখন চায়া চায়া দেখে আমার এক ছেলে আলেম হয়ে যাইতেছে, আমার এক ছেলে হাফেজ হয়ে গেছে, আমার এক ছেলে বড় ইঞ্জিনিয়ার হয়েছে, আমার এক ছেলে বড় ব্যারিস্টার হয়ে গেছে, আমার এক ছেলে বড় ডাক্তার হয়ে গেছে, ওই ছেলের প্রতি মোহাব্বত বাড়ে না কমে? তো ইউসুফ আলাইহিস সালামের বিষয়টা চিন্তা করে করে ইয়াকুব আলাইহিস সালাম বড় মজা পায় যে আল্লাহ তাআলা আমাকে নবী বানাইলেন, আল্লাহ তাআলা আমাকে নবী বানাইলেন, আল্লাহ তাআলা আমাকে নবী বানাইলেন, আল্লাহ তাআলা আমাকে নবী বানাইলেন। আমার বংশের মধ্যে আল্লাহ তাআলা আসমানের চাঁদ দান করলেন, আমার বংশে আল্লাহ তাআলা এমন এক নবী দিলেন যার বংশ পরম্পরায় কিয়ামত পর্যন্ত যত নবী আসবে আল্লাহ তাআলা তার বংশের মধ্যেই দুনিয়াতে প্রেরণ করবে। তো ইউসুফ আলাইহিস সালাম বড় হইতেছে, বাবার মোহাব্বত বাড়তেছে। বাকি 10 সন্তান চায়া চায়া দেখে, কিরে আমাদেরকে 10 ভাইকে মিলাইয়া যতটুকু মোহাব্বত একা ইউসুফের জন্য আর বিনিয়ামিনের জন্য বাবার এতটুকু মোহাব্বত, এটা তো মাইনা নেওয়া যায় না। শয়তান মানুষের মুখে মিষ্টি কম না বেশি? একটু জোরে কথা কয় না? শয়তান লোকেদের মুখে মিষ্টি কম না বেশি? দেখবেন অতিরিক্ত মিষ্টি লাগায়া যারা কথা কয় এদের মুখের মধ্যে যদি অতিরিক্ত মিষ্টি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এদের অন্তরের মধ্যে 19-20। কথা কয় না? এদের অন্তরের মধ্যে কি? খেয়াল, ভাবি ভালো আছেন, এত সুন্দর করে ভাবি কয়, আসলে সব থেকে বড় ফটকাবাজ বাটপার এটা। কথা কয় না? এত বিস্তারিত কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলে দেওয়ার পরেও যদি মানুষরা না বুঝে, থেকে আর সহজ ভাষা বলার সুযোগ নাই। তো ইউসুফ আলাইহিস সালামকে যখন তার বাবা মোহাব্বত বেশি করে, ইয়াকুব আলাইহিস সালাম বিনিয়ামিনকে আর ইউসুফকে, এখন অন্যান্য সন্তানরা জেলাস ফিল করে। তারা খেয়াল করে দেখছে আমরা খেলতে যাই প্রতিদিন, বাবা আমাদের সাথে ইউসুফকে দেয় না, বিনিয়ামিনকে দেয় না, আলাদা করে করে রাখার কারণ কি? বাবার কুল থেকে কেমনে ছুটান যায় বিনিয়ামিনে ইউসুফকে, আর কেমনে এদেরকে সাইড লাগায় হত্যা করণ যায়। তারা 10 ভাই মিল্লা পরামর্শে বসছে, নাউজুবিল্লাহ বলেন। এখন তারা 10 ভাই বৈশা পরামর্শ করতেছে। বড় ভাইয়ের নাম ইয়াহুদা, এই নামটা মনে রাখতে হবে, কারণ এই নামটার আর একটু বড় ইতিহাস আছে, যেটা বলবো সামনে। বড় ভাইয়ের নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ইয়াহুদা। আর নাম কি?
ইয়াহুদা বড় ভাইয়ের নাম। এই যে 12 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের নাম বিনিয়ামিন পাইলেন, এক ভাইয়ের নাম ইউসুফ পাইলেন, আরেক ভাইয়ের নাম কি পাইলেন? তিনটা নাম মনে থাকবে তো? এখন আসেন সামনে বাড়ি। ইয়াহুদার নেতৃত্বে সবাই বসছে পরামর্শে। একজন ডাইকা কয়, এটা আর এত কঠিন কাজ কি? আমাদের এলাকায় পাহাড়ের অভাব নাই, কোনো এক সুযোগে ইউসুফকে ধাক্কা দিয়া পাহাড়ের উপর থেকে ফালায় মাইরা ফেলমু, এটা এত আহামরি কিচ্ছু না। একজন কইছে, এত কষ্ট করতে যামুকে, বাবার কাছে থাকলে থাকলো, আলগুসে রাতের অন্ধকারে গিয়া ছুরি পেটের ভিতরে ঢুকাই দিব। একজন বলতেছে এত কেয়ার করার দরকার নাই, যদি ইউসুফ বাড়ির পাশ দিয়ে যখন যাবে পাহাড়ের উপর থেকে বড় পাথর একটা ইউসুফের উপরে পালায় দেব। আচ্ছা বলেন, আল্লাহ যদি না চায় দুনিয়ার কারো দ্বারা কাউকে মারা সম্ভব? এখন বড় ভাই ইয়াহুদা চিন্তা করতেছে, এরা যা কইতেছে, এরা যদিও না বুঝা বলতেছে এটা, কিন্তু আমি বড় সন্তান হিসেবে তো আমার বাবাকে আমি চিনি, আমার বাবা তো আল্লাহর পয়গম্বর, আমার বাবার অন্তর তো আল্লাহর সামনে খোলা। আমরা যদি আমাদের ভাইকে হত্যা করি, আমার বাবাকে জানায় দিবেন কে? এটা ইয়াহুদার অন্তরের মধ্যে আছে। সে কইতেছে, রে ভাই রে, তোরা তো কস ইউসুফকে মাইরা ফেলবি, কিন্তু মাইরা তো শান্তি পাবি না, কারণ আমাদের বাবা তো যেই সেই ব্যক্তি না, আমাদের বাবা আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর দুস্ত, আল্লাহর পয়গম্বর, আল্লাহ ওনাকে নবী বানিয়েছেন। সুতরাং নবীর কাছে খবর আল্লাহ বলে দিবেন কি দিবেন না? এখন ইয়াহুদা বলতেছে, ভাই এরকম সরাসরি হত্যা করা যাবে না, এমন কিছু করা লাগবে যে করার দ্বারা বাবার মনে আমাদের দ্বারা সন্দেহ আসবে না। কি করা যায় তাইলে? পরামর্শ। ইয়াহুদা বলে, আমরা তাইলে এক কাজ করতে পারি, কিছুদিন আমরা বাবার সামনে এমন ভাবে ইউসুফের সাথে আচরণ করব যেন বাবা মনে করেন আমরা ইউসুফকে আলাদা দৃষ্টিতে দেখি না, হিংসা করি না। বাবার সামনে কম খায়া ইউসুফরে খাওয়াইয়া দিব, বাবার সামনে কম পড়া ইউসুফরে পড়াইয়া দিব, বাবার সামনে কম পানি খাইয়া ইউসুফরে পানি খাওয়াই দিব। যা করার দরকার, যতটুকু তেল মারা দরকার সব করব, যাতে বাবা আমাদের উপর বিশ্বাস নিয়ে আসে। দেখছেন নি কত বড় বাটপারি? ভাই বোন আমাদের সমাজে নাই, নাই নাই নাই। ছোট ভাইরা বোঝে না, ছোট ভাইরা বোঝে না, ছোট ভাইরা বোঝে না বিদায় বড় ভাইরা সম্পত্তি মাইরা দেয়, অথবা বড় ভাইরা স্যাক্রিফাইস করতে 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 পুরা জীবনটা ছোট ভাইদের পিছনে কাটাই দিছে। কিন্তু ছোট ভাইরা যখন একটু বুঝদার হয়ে গেছে, তখন আর বড় ভাইরা কেয়ার করে না, বলে তুমি কে, কথা কয় না। আছে না এরকম? নাই আমাদের সমাজে। দুই পক্ষে আছে, হয়তো বড় ভাইরা অতিরিক্ত ছোট ভাইদেরকে ঠকাইয়া দিচ্ছে, অথবা ছোটরা বড়দেরকে কোনো কেয়ারই করতেছে না, সম্মানই করতেছে না। এটা কি আমাদের সমাজে নাই? তো এই বড় ভাইরা প্ল্যান কইরা একদম যে বাবার সামনে থেকে কেমনে ইউসুফকে সরান যায়, বিনিয়ামিনকে সরান যায়, তাহলে কি করতে হবে? এমন ভাবে আমরা ব্যবহার করব যেন বাবা বুঝেন যে আমরা ইউসুফ এবং বিনিয়ামিনকে খুব ভালোবাসি। এখন তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ, তোমরা ইউসুফকে হত্যা কইরো না। বড়টা বলতেছে, ইয়াহুদা তাহলে কি করা যায়? আগে আমরা কয়দিন বাবাকে বুঝ দেই, এরপরে একদিন খেলার বাহানা কইরা নিয়া গিয়া বড় মরুভূমিতে নিয়া যাবো, নিয়া গিয়া কোনো কাফেলার কাছে ইউসুফরে বিক্রি করে দিব, অথবা ওই জায়গার মধ্যে একটা বড় কূপ আছে যেটা পাথরের ঢাকনা দিয়া ঢাইকা রাখা, আমরা 10 বাই যদি এটা ঠেলা দেই, ঢাকনাটা সরবে, এটার ভিতরে ইউসুফকে ফালাই দিব। কুয়ার ভিতরে যদি ইউসুফ পড়ে যায়, এখান থেকে কি আর বের হইতে পারবে? একটু জোরে কয় না, বের হইতে পারবে? রাখে আল্লাহ, জোরে বলেন না, রাখে আল্লাহ। এখন 10 ভাই বড় তেল মারে, বাবা এমন খুশি এখন তাদের প্রতি। ইয়াকুব আলাইহিস সালাম তাকায় দেখে যে আমার সন্তানরা আগে ইউসুফ এবং বিনিয়ামিনের প্রতি যে আক্রমণাত্মক ভাব ছিল, এখন এটা আর নাই। এখন আমার সন্তানরা বড় আন্তরিক, ইউসুফকে গোসল করায় দেয়, ইউসুফকে খাওয়ায় দেয়, বিনিয়ামিনকে গোসল করায় দেয়, বিনিয়ামিনকে খাওয়ায় দেয়, মাথার চুলটা বিলি করে দেয়, কাপড়টা ঠিক মতো পরিষ্কার করে দেয়। নিজে খেলতে গেলে আমার 2 সন্তানকে
আমাকে নিয়ে যায়, এখন আমি আর দেখাশোনা করা লাগে না। বাবা যখন আত্মস্থ হয়ে গেছেন, আল্লাহ তাআলা স্বপ্নে দেখায় দেয়, ইয়াকুব আত্মস্থ হয়ে যায় না, আত্মস্থ হয়ে যায় না, কারণ আমি আল্লাহ তোমারে সতর্ক করে দিতেছি, আমি আল্লাহ সতর্ক করে দিতেছি, তোমার সন্তানদের উপর ভালো হইলেও ভিতরটা ভালো না, ভিতরটা ভালো জানাই দিছে কে? এখনকার জমানায় তো এরকম মানুষের অন্তর কি আছে? আমরা যদি উপরে উপরে একদম ফিটফাট হইয়া আর ভিতরে ভিতরে শত্রুতা পোষণ করি, এটা কি কেউ দেখে? কথা বুঝেন নাই মনে হয়। আপনার সাথে আমার দেখা হয়েছে, আরে হাতটা মিলায়া একদম বুকের সাথে বুকটা লাগায়া, ভাই আপনারে না দেখলে আমার চলে না, আপনি আমার সব থেকে বড় বন্ধু, আপনি আমার সব থেকে বড় দুস্থ, আসেন বসেন, একটা চা খান, একটা পান খান, একটা এটা খান ওইটা খান, আপনি খালি গেলেন, এটা সব থেকে বড় শয়তান, এরকম বলনেওয়ালা লোক আছে না নাই? খুব খুব আছে এটা। ইমাম সাহেব হুজুরে দেখলে, মুয়াজ্জিন সাহেব হুজুরে দেখলে, খাদিম হুজুরে দেখলে, হুজুর বইয়ে একটা চা খান না, হুজুর খালি গেল, এক হুজুর যা মন চায় তা কইলায়, কোনো মুখের লাগাম নাই, এরকম বলনেওয়ালা লোক আমাদের সমাজে আছে না? নিজের উপর গেলগা দেখে কি আপনারা কথা কন না? এরকম বলনেওয়ালা লোক কি আমাদের সমাজে নাই? তো আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামকে জানায় দিলেন, বন্ধু তুমি নিশ্চিন্ত হয়ে যায় না, তোমার সন্তানদের অবস্থা কিন্তু ভালো না, তোমার সন্তানরা কিন্তু তোমার সন্তানকে হত্যা করে ফেলবে। ইয়াকুব আলাইহিস সালামকে জানায় দিলেন আল্লাহ তাআলা। এখন আবার ইয়াকুব আলাইহিস সালাম সতর্ক হয়ে গেছেন। তারা 10 ভাই চিন্তা করলো, কি রে, আমরা দীর্ঘদিন মেহনত কইরা বাবার চোখে আমরা একটু ভালো হইলাম, এখন হুট করে আবার এমন কি হইল যে পিতা আগের মতো আবার সন্তানদেরকে আগলে আগলাই রাখতেছেন, আমরা তো আমাদের প্ল্যানের একদম কাছাকাছি ছিলাম। এখন 10 ছেলেকে বলতেছে, বাবা আপনার সন্তান মোট কয়টা? জুড়ে কন না আপনারা, কথা কই না, আপনার সন্তান মোট কয়টা? তো ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন 12 জন। বলেন না বাবা, আপনি তো সন্তান মনে করেন মাত্র 2টারে, বাকি 10টারে আপনি সন্তান মনে করেন না, ব্ল্যাকমেইল করে, ব্ল্যাকমেইল করে আপনি সন্তান মনে করেন মাত্র 2টাকে, ইউসুফকে আর বেনিয়ামিনকে, আর আমাদেরকে সন্তান মনে করেন না। এই কারণে আমরা তাদেরকে খাওয়াই, গোসল করে দেই, আমরা তাদেরকে কাছে নিয়ে ঘুম পাড়াই, এরপরও আপনি আমাদেরকে বিশ্বাস করেন না, আপনি আমাদেরকে কয়েকদিন থেকে খেয়াল করলাম খেলতে যাইতে দিতে চান না। ও বাবা, আপনি যদি আসলে আমাদেরকে সন্তান মনে করেন, তাইলে আগামী কালকে আমাদের সাথে আমাদের ভাই ইউসুফরে খেলতে যাইতে দিয়ে। এটা কি ভালো অন্তরের কথা না শয়তানি? আর একটু যেরকম ভালো অন্তর না শয়তানি? জানায়া দিছেন কে? তো ইউসুফ আলাইহিস সালামের কথা যখন তার ভাইরা বলল, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা তোমাদেরকে আমি সন্তান মনে করি, ঠিক আছে যেহেতু বললা, ইয়াহুদাকে ডাক দে, বলে বাবারে বাকি সন্তানগুলার কথা অন্য কিছু বললাম না, তুমি আমার বড় সন্তান, খেলতে নিয়ে যাইতে চাও নিয়ে যাইবা, কোনো সমস্যা নাই, কিন্তু আমি তোমার উপর ভরসা করলাম, আমার ইউসুফের যদি অন্য কিছু হয় তাইলে আমি কিন্তু বড় কষ্ট পাবো। এই কথাটা আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বড় সুন্দর করে বলতেছেন, ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি, যদি তোমরা ইউসুফকে খেলতে নিয়ে যাও তাইলে আমি বড় কষ্ট পাবো। কি কারণে কষ্ট পাবো? আমার মন বলতেছে, ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু, আমার মন বলতেছে যে আমার ইউসুফকে বাঘে খায়া ফেলবে। কিসে খায়া ফেলবে? জানাই দিছে কে? বলেন না, জানাই দিছে কে? নবী তো জানাই দিছে আল্লাহ তাআলা যে তারা প্ল্যান করবেই, বাঘে খায়া ফেলছে ইউসুফকে। এখন ইয়াহুদা বলতেছে, বাবা আপনি একদম টেনশন ছাড়া থাকেন, আমি আপনার বড় ছেলে, আমি আপনার প্রধান সন্তান, আমি যতক্ষণ জীবিত থাকবো আপনার ইউসুফের কিচ্ছু হবে। এখন ইউসুফকে নিয়ে পরের দিন তারা, আগে তো কাছাকাছি, বাড়ির কাছাকাছি মাঠে খেলতে যাইতো, ওই দিন ওই যে কুপওয়ালা মাঠ যেটা, ওইখানে
যে পথ পাশ দিয়া মিশরের দিকে গেছে রাস্তা, ওই জায়গায় গেছে তারা, কুপওয়ালা পাশের মাঠে গিয়া তারা খেলা শুরু করছে। এই জায়গায় তারা তো প্ল্যান করেই গেছে, এক জায়গায় কাপড় জাপড় জমা কইরা ইউসুফকে বলছে ভাই তুমি এটা বৈশাখ পাহারা দাও। তারা মাঠে খেলতেছে, পিছন দিকে আয়সা ইউসুফের জামা কাপড় খুইলা হাত পা বাইদা ঢাকনা সরায়া কূপের মধ্যে ফালাইয়া দিছে। বলেন দুনিয়ার কেউ না দেখলে দেখছে কে? আর একটু জোরে বলেন না, দুনিয়ার কেউ না দেখলে দেখছে কে? তো আল্লাহ রব্বুল ইজ্জত সহ্য করেন নাই। ইউসুফ আলাইহিস সালামের যখন হাতটা বাঁধা হইল, ইউসুফ আলাইহিস সালামের পাটা বাঁধা হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালামের শরীরের মধ্যে যে জামা ছিল খোলা হয়ে গেল, শুধুমাত্র নিচের জামাটা আছে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন ভাই রে, আমারে মাইরো না, আমার বাবা পর্যন্ত আমারে পৌঁছায় দাও। আমার বাবা তো তোমাদেরকে আগেই বলছে তোমরা আমাকে ক্ষতি করবা, এজন্য আসতে দিতে চাইছিল না। তোমরা আমারে ফিরে দাও, আমি প্রয়োজনে বাড়ির বাহিরে চলে যাব, আমি প্রয়োজনে তোমাদের সাথে ছাইরা দেব, আমি প্রয়োজনে বাড়ি থেকে দূরে কোথাও বসবাস করব, এরপর তোমরা আমারে হত্যা কইরো না। কেউ কারো কোনো কথা শুনে না। হযরত ইউসুফ আলাইহিস সালামের হাত বাঁধা হইল, হযরত ইউসুফ আলাইহিস সালামের পা বাঁধা হইল, আর কূপের ঢাকনাটা সরায়া ইউসুফ আলাইহিস সালামের কূপের মধ্যে ধাক্কা দিয়া ফেলা হইল। আসমান জমিনের মধ্যে চিৎকার দিয়ে ফেরেশতারা, রহমতের ফেরেশতা কান্না করে দেয়। আল্লাহ রব্বুল ইজ্জত বলে জিবরিল যা, আমি আমার ইউসুফের বংশের মধ্যে কিয়ামত পর্যন্ত অনেক নবী রাসূলকে আমি আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসার আগ পর্যন্ত বনি ইসরাইলের মধ্যে আমি আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল আমার ইউসুফের বংশের মধ্যে পাঠিয়ে দেব। সুতরাং আমার ইউসুফকে আমি আল্লাহ তাআলা এই যে পরীক্ষা করলাম, তার আপন ভাইয়েরা কূপের মধ্যে ফালায় দেয়, কূপের মধ্যে পানির মধ্যে ফালায় দেয়। ও জিবরিল যাও, তুমি আমি আল্লাহর পক্ষ থেকে ইউসুফকে তুমি তোমার কুলের মধ্যে উঠায়া না। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসে দুইবার 600 ডানা দিয়া, ঝাপটা দিয়া 600 ডানা দুনিয়াতে আসছিলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 3 বার। 1 নাম্বার বার হলো যখন হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরির নিচে শোয়া দিয়েছিলেন, আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা ছুরি চালাই দিয়েছিলেন। আসমান জমিনের সমস্ত ফেরেশতারা কান্না শুরু করছিল। আল্লাহ বলছিলেন যাও বন্ধু জিবরিল, আমার ইসমাঈলের বদলে জান্নাত থেকে দুম বানিয়ে যাও। এই প্রথমবার আল্লাহর হুকুমে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম 600 ডানা ব্যবহার করে সাথে সাথে দুনিয়াতে চলে আসছিলেন। আল্লাহ 600 ডানা দিয়েছেন, পাখির মতো ডানা জিবরিল আমিনকে। 2 নাম্বার বার বলা হয় যখন তায়েফের জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা, ওনার নানার বাড়ির লোকেরা মাইরা একদম নাক মুখ রক্তে রঞ্জিত হয়ে গেছে, গা থেকে ফুটা ফুটা হয়ে রক্ত পড়তেছিল আমার নবী আসমানের দিকে তাকায় বলছিলেন আল্লাহ আপনি কি আমারে ভুইলা গেলেন? ও আল্লাহ আপনি কি আমারে মানুষের হাতে ছাইড়া দিলেন? আল্লাহ আমার কি দুনিয়াতে কেউ নাই? আল্লাহ রব্বুল ইজ্জতের অন্তরের মধ্যে জজবা এসে গেছিল। পুরো আসমান জমিনের সমস্ত ফেরেশতারা চিৎকার করে করে কান্না করতেছিলেন, আল্লাহ আমাদেরকে সাহায্যের জন্য পাঠান, আমাদেরকে সাহায্যের জন্য পাঠান। আল্লাহ ওই সময় ডাক দিয়া ফেরেশতা জিবরিলকে বলছিলেন যাও বন্ধু জিবরিল, আমার নবীকে সাহায্যের জন্য তুমি আগায় যাও। এই সময় জিবরিল আমিন আলাইহিস সালাম 600 ডানা ব্যবহার করে দুনিয়াতে আসছিলেন। এটা 3 নম্বর বার। আর 2 নম্বর বার হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা যখন কূপের মধ্যে ফালায় দিচ্ছে, আল্লাহ তাআলার সমস্ত আসমান জমিনের ফেরেশতারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে উদ্বেলিত, বলল আল্লাহ আপনার
সমস্ত সৌন্দর্যের অর্ধেক সুন্দর যাকে দিয়ে বানাইলেন সেই ইউসুফকে তার ভাইরা কূপে ফালায় হত্যা করতেছে। আল্লাহ কেমনে আপনি সহ্য করেন? আল্লাহর অন্তরে, কুদরতি অন্তরে জজবা আসছে। জিবরিলকে বলতেছেন, যাও জিবরিল, আমার বন্ধু, আমার নবী ইউসুফকে তুমি সাহায্য করো। ইউসুফ আলাইহিস সালামকে সাহায্যের জন্য জিবরিল আমিন চলে আসছেন, আয়েশা কুলের মধ্যে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কি খেলা! ভাইয়েরা এখন চিন্তা করছে, আগে তো জামাটা খুইলা রাইখা দিছে। দেখেন, তারা এখন পরামর্শ করে যে জামা তো খুইলা রাখলাম, এখন বাবার কাছে কি বলা যায়, আমরা গিয়ে বলবো। তারা একটা পরামর্শ করে সিদ্ধান্ত নেয় যে আমরা কূপের পাশে ইউসুফকে রাইখা আমাদের জামা কাপড় সব রাইখা এই জায়গায় ইউসুফকে আমরা জামা কাপড় দেখার দায়িত্ব দিয়া খেলতে লাগছিলাম। এমন সময় একটা নেকড়ে বা বাঘ আইসা ইউসুফকে খায় ফেলছে। তারা এটা একটা বাহানা সামনে নিয়া জামাটার মধ্যে একটা ছাগল জবাই কইরা আর ওই ছাগলের রক্তটা জামার মধ্যে লাগাই দিয়া হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে হাজির হয়ে গেছে। আর ডাক দিয়ে বলতেছে, বাবা আমাদের কোনো দোষ নাই। আমরা কান্না করতে করতে তারা 10 ভাই গিয়ে হাজির হয় আর হাউমাউ করে কান্না করে বলে, বাবা বাঁচাইতে পারলাম না, বাঁচাইতে পারলাম না, আমাদের ভাইরে বাঁচাইতে পারলাম না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম পাগলের মতো হয়ে যায়, কি হইছে আমার ইউসুফের, কি হইছে? তারা ডাক দিয়ে বলে, বাবা দেখেন, এই দেখেন জামার মধ্যে রক্ত লাগানো, আমার ভাইরে বাঘে খায় ফেলছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, হায় রে, এমন বাঘ জামাটা রক্ত মাখা আস্থা রইয়া যায় আর জামার ভিতর থেকে আমার ইউসুফ হারায়া যায়। এটা বাঘ না মানুষ বাঘ? কথা কেন, এটা বাঘ না মানুষ বাঘ? ইউসুফ আলাইহিস সালামের কথা বলে কান্দে ইয়াকুব আলাইহিস সালাম, হায় রে, এমন বাঘ জামাটা আস্থা থাকে, রক্ত লাগানো থাকে, কিন্তু জামার ভিতর থেকে মানুষ নাই হয়ে যায়। আর আমার ছেলেরাই না আমারে বুঝ দেয়। আচ্ছা কন, না সত্যবাদী না মিথ্যাবাদী? আল্লাহ তাআলা এদিকে তো কুলে উঠে রাখছে কে? একটু জোরে কর না, কুলে উঠে রাখছে কে? জিবরাইল আলাইহিস। আল্লাহ চাইতেছে এই গরিব ঘর থেকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়ার বড় বাদশাদের একজন বানাবেন। চাইছেন কে? আল্লাহ চাইতেছেন। সিস্টেমে তো বানাইতে হবে, এরকম ধৈর্য তো নিয়ে বানান যায় না। এখন বানাবেন কোন সিস্টেমে? আল্লাহ তাআলা সিস্টেম ধরাইতেছেন। কি সিস্টেম? দেখেন, এই যে এই পরীক্ষার পুরস্কার আল্লাহ কিভাবে দিচ্ছেন। এখন ওই পাশ দিয়ে একটা বণিক দল যায়, যারা ব্যবসা করার জন্য মিশর যাবে। এখন তারা জানে অমুক জায়গায় একটা কূপ আছে, কূপে পানি খাওয়ার জন্য তারা বিশাল দল আয়সা ঠেলা দিয়া মুখটা সরায়া ভিতরে বালতি রাখছে, ভিতরে বালতি ফালাইছে পানি আনার জন্য। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর নবী ইউসুফ, আর দেরি করা যায় না, আর দেরি করা যায় না, আর দেরি করা যায় না। আল্লাহর হুকুমে বিসমিল্লাহ বলে আপনি বালতির ভিতরে ঢুকে যান। এখন বণিক দল পানি ফালার জন্য ফালাইছিল, পানি আনার জন্য ফালাইছিল বালতি। টান দিছে যখন, এখন দেখে বাপরে বাপ, এত সুন্দর একটা ছোট্ট বাচ্চা। তারা প্রথম মনে মনে ভাবছে এটা জিন্নাত। সুবহানাল্লাহ। এত সুন্দর বাচ্চা, বালতি ফালাইলাম পানি আনার জন্য, বালতির মধ্যে যদি এত সুন্দর আগুনের মতো চমৎকার লাল টুকটুকে একটা বাচ্চা যদি বের হয়ে আসে, ভয় পাওয়ার কি কথা না? তো তারা যখন টান দিয়ে বের করছে, উনি তাদেরকে কথাবার্তা বইলা তারা বুঝলো না, এটা তো আর যেই সেই না, এরা গোলাম ব্যবসা করত। তারা চিন্তা করলো, আজকে তো একদম লাল হয়ে গেছি। ইউসুফ আলাইহিস সালামকে তারা বস্তাবন্দি কইরা মিশরের বাজারে নিয়ে গেল। মিশরের বাজারে নিয়ে গিয়া কিভাবে আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালামকে কিনলেন, কিভাবে জুলাইখার বলে ইউসুফ আলাইহিস সালাম গেলেন, শোনার দরকার আছে। কথা কয় না, শোনার দরকার আছে। কিভাবে প্রথমে জুলাইখা সন্তান হিসেবে ইউসুফ আলাইহিস সালামকে পালল, বড় হওয়ার পরে কিভাবে ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল হয়ে গেল ইউসুফ আলাইহিস সালামের জন্য, এই কথাগুলা শোনার দরকার আছে।
আল্লাহ বিস্তারিত কোরআন মাজিদে বলেছেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী সপ্তাহে আপনাদের সামনে কথাগুলো বলা হবে। কে কে ইনশাআল্লাহ আজান হওয়ার সাথে সাথে আসতে পারবেন, একটু হাতটা দেখা। আসতে পারবো ইনশাআল্লাহ?